হামে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে এর ভয়াবহতা, যার প্রেক্ষিতে ডিএনসিসি হাসপাতালের হাম ওয়ার্ডগুলোতে অতিরিক্ত ভিড়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখন টিভির ক্যামেরায় ধরা পড়েছে এর ভয়াবহতা, যেখানে দেখা গেছে শুধু শিশু নয়, বড়দেরও একটা বড় অংশ হামে আক্রান্ত, যাদের মধ্যে ২০ থেকে ৩০ বছর বয়সীর সংখ্যা অনেক বেশি। গত ৩ দিনে এই সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে, যেখানে শুধু ডিএনসিসি হাসপাতালেই জুনের ১৪, ১৫ ও ১৬ তারিখে ৬ মাস বছর বয়সী শিশুদের আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সেখানে ৩০ ঊর্ধ্ব বয়সীদের সংখ্যা ছিল ২৭ জন। এছাড়া অন্যান্য বয়সীদের আক্রান্তের সংখ্যাও অনেক বেশি। এমনকি কিছু ক্ষেত্রে বড়দের জটিলতাও অনেক বেশি। সারা শরীরে র্যাশ, ব্যথা ও জ্বর নিয়ে অনেক রোগী ভুগছেন শ্বাসকষ্টে, ফলে অনেকে অক্সিজেন নিচ্ছেন নিয়মিত। চোখ লাল ছিল সূচনা, তারপরে মুখে এরকম গোটা, তারপরে পাতলা পায়খানা, অস্থির অস্থির ভাব, বমি, দাঁড়াইতে পারি না, শরীর দুর্বল। এগুলো ওরার পর থেকে আর কি খাইতে লইতে পারি না, গলা আটকে যায়। হাম তোমার 5 দিন হয়েছে, আর জ্বর তোমার 15 দিন, 10 দিন ধরে ভাত খাইতারি না। বিশেষজ্ঞরা বলছেন, যারা ছোটবেলায় টিকা পূর্ণ করেনি বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি। অনেকে আগে টিকা নিয়েছে কিন্তু তাদের শরীরে যে পরিমাণ সুরক্ষা শক্তি হওয়া দরকার সেটি হয়নি, এবং যারা নানা রোগে ভুগছে, যাদের শরীরে রোগের কারণে প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারা এই দুই সংখ্যার দুই অংশের মানুষই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। তবে সব বয়সী মানুষের জন্য টিকা পাওয়া নিশ্চিত করা গেলে হামের প্রভাব পুরোপুরি কমবে বলে আশা তাদের। এখনও যারা বাকি রয়েছে তাদেরকে দ্রুত টিকার আওতায় আনা উচিত, এবং আগের মতো একটি নির্দিষ্ট সময় পর পর টিকার একটি বিশেষ ক্যাম্পেইন বা টিকাদানের উৎসবের আয়োজন করা উচিত। তাহলে ধীরে ধীরে বড়দের মধ্যে কমে আসবে। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।